বাবুগঞ্জ মুলাদি নিয়ে বরিশাল ৩ আসন। এবার এ আসনে বিএনপির ২ হেভিওয়েট কেন্দ্রীয় নেতার পাশাপাশি আলোচনায় আছে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। জানেন, অলরেডি আমাদের চেয়ারম্যান উনি আহ্বান জানিয়েছে বিভেদ প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধ হয়ে যাতে সবাই কাজ করে। যেহেতু 18 সনের নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং সেই থেকে এই এলাকায় আমি প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমি ঘুরে বেরিয়েছি। দলের সিদ্ধান্তই তো সকলকে মানতে হবে। যদি কেউ দল করে 4-5 জন করে মনোনয়ন চাইতেই পারে, এমনকি তরুণ প্রজন্ম চাইতে পারে। জনপ্রতিনিধি হওয়া ছাড়াই শত শত কোটি টাকার কাজ এই এলাকাতে এনেছি। আপনি যদি মিরগঞ্জ ব্রিজের কথা ধরেন, 1,500 কোটি টাকার একটা কাজ। তো এই ডেভেলপমেন্টের আপনি 6 লেনের রাস্তার কথা ধরেন, হাজার হাজার কোটি টাকার কাজ এখানে। এরপরে আমার এলাকার রাস্তাঘাট, মসজিদ, মন্দির, টিউবওয়েল, এগুলোর যে কাজগুলো করতেছি, এখানে শত শত কোটি টাকার কাজ আছে। তো ইতিমধ্যে আমি যে কাজ করতেছি, আমার বিশ্বাস যে আমার এলাকার মানুষ এগুলোকে সম্মান করবে এবং মূল্যায়ন করবে। জামাতের প্রার্থী দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, আর ইসলামী আন্দোলনের প্রার্থী দলটির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম। সকল প্রতিকূলতার মধ্যেও দেশের জনগণের পাশে যেভাবে থেকে কাজ করে আসছে, দেশবাসী এবার মনে করে যে কল্যাণের জন্য, পরিবর্তনের লক্ষ্যে এখন পুরাতন নয়, নতুন শক্তি এবং আদর্শিক পরিবর্তনের মধ্যে দিয়ে তারা জামাতে ইসলামকে বেছে নেবে বলে আমরা বিশ্বাস করতে চাই। যারা শান্তিকামী, যারা এদেশকে নিরাপত্তা দিতে চায়, ডেভেলপ করতে চায়, উন্নয়ন করতে চায়, দুর্নীতি মুক্ত দেশ চায়, কল্যাণমুখী এক দেশ চায়, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, তারা অবশ্যই ইসলামের পক্ষে হাত পাখায় ভোট দেবে ইনশাআল্লাহ। পিছিয়ে নেই এনসিপিও। নিজেদের অবস্থান আরো শক্ত করতে কাজ করছেন তারা। আর জয়ের বিষয়ে আশাবাদী জাতীয় পার্টি। তরুণরাই এই বাংলাদেশকে সেই 53 বছরের আশার বাংলাদেশকে পরিণত করবে। দলের কাঠামোকে শক্তিশালী করার জন্য এবং সৎ এবং তরুণ নেতৃত্বকে উঠিয়ে আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। যদি জনগণ মনে করে যে এরশাদ সাহেবের আমলটা ভালো ছিল এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দ যারা আছেন তারা মারামারি, কাটাকাটি, হানাহানি, সন্ত্রাসের মধ্যে নাই, তাহলে জাতীয় পার্টিকে ভোট দিতেই পারে। জনগণ এখন একটা বিকল্প দলকে চাচ্ছে আসলে। ভোটাররা বলছেন দল নয়, যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। এমপি আমাদের জনগণের কাজ করবে, জনগণের কাজ করবে এবং এলাকায় থাকবে, ওই ধরনের এমপি চাই। অবকাঠামোগত উন্নয়নগুলো রয়েছে, সেই উন্নয়নগুলো তিনি করবেন। যে বেকার সমস্যা কি আছে, এটি যিনি সমাধান করতে পারবেন এবং সর্বোপরি তরুণ একজন নেতৃত্ব আসলে আমরা চাচ্ছি। বরিশাল ৩ আসনে মোট ভোটার 3,44,670 জন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।